আমি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কার্জন হল এলাকায় আছি। ইতিহাস ও ঐতিহ্যগতভাবে কার্জন হল একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং ঢাকা ইউনিভার্সিটিরও একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই ঢাকা ইউনিভার্সিটিটি প্রায় 275 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। এখন আমি কার্জন হল ও এর আশেপাশে ঘুরে দেখাবো, চলুন আমার সঙ্গে। এটি কার্জন হলের মূল ভবন। এর ডান পাশে রয়েছে দোয়েল চত্বর এবং বাম পাশ থেকেও আরেকটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। আমি দোয়েল চত্বরের পাশ থেকে ঢুকেছি। ভার্সিটি এরিয়ার এই অংশে গাঁদা ফুলের চাষ করা হয়েছে। এখনও ছোট, ফুল ফোটেনি, তবে অতি শীঘ্রই ফুল ফুটবে আশা করা যায়। কার্জন হলের একই বিল্ডিংয়ের ডান পাশে রয়েছে ফিজিক্স ডিপার্টমেন্ট। আমি হাঁটতে হাঁটতে এখন তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগের সামনে চলে এসেছি। অন্য পাশে যাব আমি এখন কার্জন হলের মূল ভবনের পাশ থেকে পিছনে যাচ্ছি। দেখি কোন কোন ভবন বা ডিপার্টমেন্ট এদিকে রয়েছে। ক্যাম্পাসের মাঝখানে দেখা যাচ্ছে একটি ক্যান্টিন রয়েছে ছোটোখাটো। এখানে ছাত্রছাত্রীরা সকালের নাস্তা সেরে নিচ্ছে। ইউনিভার্সিটির মাঝখান দিয়ে আমি যাচ্ছিলাম। আমার হাতের বামে রয়েছে মৎস্য বিজ্ঞান বিভাগ। আর একটু সামনে এগোতেই চোখে পড়ল ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগ। এখানের যে ভবনগুলো, এটি একটি রাজকীয় স্টাইলে তৈরি। এখানে প্রত্যেক ডিপার্টমেন্টের যেমন ক্যাম্পাসের মাঝে কিছু ফাঁকা জায়গা রয়েছে। এখানে বাইরে থেকে আগত এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা থেকে ছবি তুলছে এবং এখানে বসার জায়গা রয়েছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। আমি এখন রসায়ন বিভাগের সামনে দিয়ে যাচ্ছি। এটা রসায়ন ডিপার্টমেন্টের এবং সত্যি সত্যি রসায়ন চলছে সব জায়গায়। হাঁটতে হাঁটতে চলে আসলাম বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে। এটি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির একেবারে পূর্ব প্রান্তের শেষ প্রান্ত। পিছনে আরও কিছু হল রয়েছে, আমি ওই দিকেই। একটি সতর্ক বার্তা রয়েছে যে কার্জন হল এলাকায় বহিরাগতদের অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আমার মনে হলো এখানে বহিরাগতদেরই আনাগোনা বেশি। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের এখানে। হাঁটতে হাঁটতে আমি কার্জন হল শেষের দিকে চলে আসছি। সামনেই ফজলুল হল। এই অংশে আমি আরও পরে যাব। আমি আরও কিছু অংশ এখানে ঘুরে দেখি। এটা ঢাকা ইউনিভার্সিটির মুসলিম হল এলাকার একটি পুকুর, বড় সড়ো। আর একটু সামনে দেখি, সামনে সেই হাতের ডানে পড়ল প্রাণীবিদ্যা ডিপার্টমেন্ট। আর একটু সামনে যাই, হয়তো অল্প কিছু এলাকা বাকি আছে এখনো ঘুরে দেখার। সামনে এগোতেই চোখে পড়ল মৎস্য বিজ্ঞান বিভাগ হাতের ডানে এবং বাম পাশে রয়েছে মোহাম্মদ শহীদুল্লাহ হল। আর একটু সামনে যাই। ইউনিভার্সিটির রাস্তাগুলো বেশ প্রশস্ত এবং ভালো লাগে। সামনে এগিয়ে যাই। শেষের দিকে প্রভোস্ট অফিস দেখা শেষ করে আমি আরেকটু আমি এখন ভূতত্ত্ব বিভাগ সামনে দিয়ে যাচ্ছি। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ভূতত্ত্ব বিভাগের সামনে ছোট একটি মাঠ রয়েছে, সম্ভবত এখানে ব্যাডমিন্টন খেলা হয়। আমি আরেকটু সামনের দিকে যাব। কার্জন হলের পিছন দিয়ে সামনে যাচ্ছিলাম। উপরে চূড়া বা মুকুটের মতো কিছু দেখা যাচ্ছে, রাজকীয়। আমি কার্জন হল এরিয়া পুরোটা ঘুরে দেখলাম। আমার মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগেছে এবং ঢাকা ইউনিভার্সিটির আরও এলাকাগুলো আমি আস্তে আস্তে করে ঘুরে দেখাবো এবং সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব। আপনারা কোনো তথ্য জানতে চাইলে আমাকে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।